সমীকরণ তবে সত্যিই বদলাতে চলেছে? দিন কয়েক আগেও মনে হচ্ছিল ঘটনা অন্য খাতে বইতে চলেছে। কংগ্রেস একলা চলো সিদ্ধান্ত নেওয়ার পর মনে হয়েছিল জোটের নয়া কাহিনী যদি লিখতে হয়, আসন্ন বিধানসভা নির্বাচনে তার কেন্দ্রে থাকবে বামফ্রন্ট ও আইএসএফ। কিন্তু ভোট যে সমস্ত হিসেব মুহূর্তেই ঘুরিয়ে দিতে পারে তার নিদর্শন হতে চলেছে নয়া জোটের গল্প। আর সেই জোট হলে সংখ্যালঘু ভোটের অঙ্কটা কি শাসক কি বিরোধী নতুন করে সাজাতে হবে। বাম কংগ্রেস জোটে না হওয়ার পর কোন জোট এখন আলোচনার কেন্দ্রে? নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবির। যেদিকে গড়াচ্ছে পরিস্থিতি তাতে আইএসএফ এবং জনতা উন্নয়ন পার্টির গাঁটছড়া বাঁধা সির্ফ সময়ের অপেক্ষা। রবিবার হয়েছে আইএসএফ এর রাজ্য কমিটির বৈঠক। সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি হুমায়ুনের নতুন দলের সঙ্গে জোট হবে কিনা তা নিয়েও কথা বলেছেন দলের শীর্ষ নেতারা। সেখানে ইতিবাচক কথাই হয়েছে। শুরুতে হুমায়ুনকে নিয়ে খানিকটা উল্টো সুর শোনা গিয়েছিল, কিন্তু হুমায়ুন জোটের চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। তারই সুফল মিলল বলে মনে করছেন অনেকেই। নওশাদ নিজেই বলেছিলেন আগে সেকুলার হতে হবে ওই দলকে। কেন হুমায়ুনকে নিয়েই সুর নরম হলো আইএসএফ এর? তার কারণ রেজিনগরের সভা, যেখানে মঞ্চে দাঁড়িয়ে হুমায়ুন বলেছিলেন গত লোকসভা নির্বাচনের সময় হিন্দুদের নিয়ে যে মন্তব্য করেছিলেন তা করা উচিত হয়নি। তিনি অনুতপ্ত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী। শুধু তাই নয়, সংখ্যালঘু মানে তার কাছে শুধু মুসলিমরা নয়, এসসি, এসটি, আদিবাসী সবাই। হুমায়ুনের বোধ হয়েছে তার সরল স্বীকারোক্তির পর থেকে মনে করতে শুরু করেছেন অনেকেই। হুমায়ুন বোঝানোর চেষ্টা করেছেন মসজিদ তিনি ধর্মের কারণে বানাচ্ছেন, রাজনীতির কারণে নয়। এরপর থেকেই পরিস্থিতি ঘুরতে শুরু করে। তবে নওশাদ সিদ্দিকী দলের বাকিদের মনোভাবও বুঝতে চেয়েছিলেন। বৈঠকে দলের অন্য নেতারা হুমায়ুনের সঙ্গে জোটের পক্ষেই। আগামী সপ্তাহে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। হুমায়ুন, মিম এবং আইএসএফ এক ছাতার তলায় এলে কি হতে পারে? মুসলিম ভোট ব্যাংক পুরোপুরি সুইং করে যেতে এই তিন সম্মিলিত শক্তির দিকে। তাতে সবচেয়ে বিপদে পড়বে শাসক দল। মালদা ও মুর্শিদাবাদে মিমের শক্তি আগের থেকে বেড়েছে। হুমায়ুন কবির এমনিতেই মুর্শিদাবাদ রাজনীতির অন্যতম মুখ। আর নওশাদ সিদ্দিকীর চমকপ্রদ উত্থান তো বাংলা আগেই দেখেছে। এই নওশাদ এবারের নির্বাচনে নিজের দলকে আরও ভালো জায়গায় দেখতে চান। ডাবল ডিজিট লক্ষ্য তাঁর। তিন দল যৌথভাবে নামলে অনেক সমীকরণই ঘেঁটে যেতে পারে। একটু খেয়াল করলেই একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যাবে। হুমায়ুন যে লক্ষ্য সামনে রেখে তার নতুন দল নিয়ে নির্বাচনে নামতে চলেছেন তা একে একে পূরণ করে ফেলেছেন। মিমের সঙ্গে জোটের কথা আগেই জানিয়ে দিয়েছেন। এবার আইএসএফও তাঁর হাত ধরতে রাজি। হুমায়ুনের পরের লক্ষ্য কি বামেদের রাজি করানো? সংখ্যালঘু ভোটের কিছু পার্সেন্ট রয়েছে বামেদের দখলেও। হুমায়ুনের সঙ্গে বৈঠক করে দলেই বিতর্কে পড়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেই বিতর্ক কিছুটা থিতিয়েছে। ঘটনা হলো হুমায়ুনকে হ্যাঁ যেমন বলেননি সেলিম, নাও কিন্তু বলেননি। ফলে কোন দিকে গড়াতে পারে পরিস্থিতি তা আন্দাজ করা ঠিক হবে না। কেন? ভুলে যাবেন না, রাজনীতি কিন্তু সম্ভাবনাময় শিল্প।